এই যে পুজো আসছে, পুজোর আগে দেখবেন মেয়েদের বিউটি পার্লারগুলোতে প্রচুর অফার দেওয়া হচ্ছে। ফেসিয়াল, টাকিয়াল, মেকআপ, বিভিন্ন টাইপের, আমি হয়তো সব কিছুর নামও জানি না, একাধিক অফার দেওয়া হচ্ছে রূপচর্চার জন্য। অর্থাৎ মেয়েদের গায়ের রং যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই দিকে সবসময় সবাই খুব সচেতন থাকে, বিশেষ করে মেয়েরা। তো আজকের দিনে এই মেয়েগুলোকে আমরা দোষ দিতে পারি না, এটার একটা আলাদা ইতিহাস আছে, সেইটা একটু ছোট্ট করে বলবো। পার্বতীর সাথে মহাদেবের বিয়ে হয়েছে। এবার পার্বতীর সাথে মহাদেবের বিয়ে হওয়ার পর তারা একসাথে হিমালয়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়, একসাথে বিভিন্ন জায়গাতে বসে থাকে। পার্বতী মহাদেবের জন্য ফুল দিয়ে মালা গাঁথে, ফুল তুলে আনেন, অর্থাৎ তারা একটা খুব সুন্দর জীবনযাপন করছে। এইরকম সময় একদিন হিমালয়ের একটা জায়গাতে তারা যখন ঘুরতে গেছে, তখন সেখানটা করে বেশ কিছু অপ্সরা যাচ্ছে। তাদের মধ্যে অপ্সরাদের দেখে মহাদেব পার্বতীকে বলছে যে ভিন্নঞ্চলা শ্যামলা কালী, অর্থাৎ তুমি শ্যামলা কালী হয়ে এই অপ্সরাদের কেন সম্ভাষণ করছো না। এই কথাটা শুনে পার্বতী দেবী কিন্তু খুব রেগে গেলেন, তিনি সেখান থেকে চলে এলেন। মহাদেব পরে তার কাছে গিয়ে বলছে, আচ্ছা বলো কেন রাগ করেছো, কেন রাগ করেছো, কী হলো। তখন দেবী পার্বতী বলছে যে তুমি ওদের সামনে আমাকে আমার গায়ের রং নিয়ে উপহাস করেছো, তাই আমি এখান থেকে চলে যাব। আমি হিমালয়ে একটা গুহাতে গিয়ে তপস্যা করব, এবং সেই তপস্যাতে সন্তুষ্ট হয়ে তুমি আমাকে বরদান করবে যতক্ষণ না আমি ফর্সা হচ্ছি। এবং এই কথা বলে, যেহেতু পার্বতী ডিসিশন নিয়েছে মহাদেব আর আটকাতে পারবে না, তাই মহাদেব আর আটকালো না, এবং পার্বতী একটা গুহাতে গিয়ে, হিমালয়ের একটা গুহাতে গিয়ে কঠোর তপস্যায় লিপ্ত হলেন। 100 বছর ধরে তিনি তপস্যা করলেন এক পায়ে দাঁড়িয়ে। অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বরদান করলেন, এবং তার গায়ের রং শ্যামলা থেকে উজ্জ্বল গৌরবর্ণ ধারণ করলো। এই উজ্জ্বল গৌরবর্ণ ধারণ করে যখন পার্বতী দেবী আবার কৈলাসে ফিরে এলেন, তখন ভক্তকুল তার এই উজ্জ্বল গৌরবর্ণ দেখে তার নাম দিয়েছিলেন গৌরী। এই কারণে দেবী পার্বতীর বা মা দুর্গার অপর নাম হচ্ছে গৌরী। অর্থাৎ আজকের দিনে বিউটি পার্লারের সাথে এই ঘটনাটা কিন্তু ভীষণভাবে রিলেটেড। ধন্যবাদ।